হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। তো তোমরা অনেকেই কমেন্ট সেকশনে কমেন্ট করছিলে এবং আমার ফেসবুক পেজেও অনেকে পার্সোনালি মেসেজ করছো যে এইবারে তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 এর কাট অফ মার্কস নিয়ে ডিসকাস করতে। তো আমি অলরেডি আগের অনেকগুলো ভিডিওতে তোমাদের এবছরের এক্সপেক্টেড কাট অফ মার্কস নিয়ে কিন্তু ডিসকাস করেছি। বাট তাও তোমাদের যেহেতু সেকেন্ড প্যানেল লিস্টও কিন্তু বেরিয়েছে, তো সেইগুলো সব কিছু ক্যালকুলেট করে আমি তোমাদের একটা এক্সপেক্টেড কাট অফ মার্কস নিয়ে আজকে ডিসকাস করব। কোন ক্যাটাগরির জন্য কত মার্কস তোমাদের মানে এক্সপেক্ট করা যাচ্ছে, এবং সেটা লোয়েস্ট কাট অফ মার্কসের কথাই বলবো, ঠিক আছে? তো আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা সকলেই ওয়েট করে রয়েছো স্টাফ নার্সের নেক্সট রিক্রুটমেন্ট কবে বের হবে। তোমাদের এখনো পর্যন্ত রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশড হয়নি, ঠিক আছে? তো আগের ভিডিওতে আমি তোমাদের সাথে ডিসকাস করেছি কবে তোমাদের নিউ রিক্রুটমেন্ট পাবলিশড হতে পারে, ঠিক আছে? যেহেতু তোমাদের ভোটের ডেট ঘোষণা হয়ে গেছে, তো সেই জন্য তোমাদের এখনো পর্যন্ত মানে ভোটের আগে আর রিক্রুটমেন্টের নোটিশ কোনো পাবলিশড হবে না। তো তোমরা রিক্রুটমেন্ট রিলেটেড আপডেট এবং অনেকে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করছো, ফেসবুক পেজেও আমাকে অনেকে কাট অফ মার্কস নিয়ে ডিসকাস করতে বলছো। তো আমি অলরেডি আগে অনেকগুলো ভিডিওতে তোমাদের এক্সপেক্টেড কাট অফ মার্কস নিয়ে ডিসকাস করেছি, ঠিক আছে? বাট আজকের ভিডিওতে আবারও তোমাদের সাথে এই কাট অফ মার্কস নিয়ে ডিসকাস করব, কেননা তোমাদের যে কাট অফ মার্কসটা নিয়ে আমি ডিসকাস করেছিলাম, পরে কিন্তু তোমাদের আরও সেকেন্ড একটা প্যানেল লিস্ট বেরিয়েছে, সেখানে কিন্তু অনেকটা মানে নাম্বার কমেছে। তো সেক্ষেত্রে তোমাদের কাট অফ মার্কসে কিছু চেঞ্জ হবে। আর তোমাদের এবছর কম্পিটিশন কিন্তু খুবই হাই হতে চলেছে, সেটার কারণ আমি তোমাদের বলবো, এবং এবছরের তোমাদের এক্সপেক্টেড কাট অফ মার্কস কত যাবে, কততে নামবে, লোয়েস্ট কাট অফ মার্কস যেটা, সেটা নিয়ে কিন্তু তোমাদের সাথে আমি ডিসকাস করব। তো চলো আগে তোমাদের কারণগুলো বলি, তারপর তোমাদের কাট অফ মার্কস নিয়ে আমি ডিসকাস করব। এবং সেকেন্ড প্যানেল লিস্টে কততে কি নেমেছে, আশা করি তোমরা লিস্টটা দেখেছো, আমি আগের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করেছি। তো কি কি কারণে তোমাদের কম্পিটিশনটা আগের বারের তুলনায় আরও বেশি কম্পিটিশন হাই হবে, সেটা নিয়ে চলো আগে ডিসকাস করা যাক, এবং তারপর আমি তোমাদের বলবো যে এই কাট অফ মার্কস কত যাবে, ঠিক আছে? আমি পার্ট পার্ট করে তোমাদের সাথে ডিসকাস করব। আজকে জিএনএম ফিমেলটা বলবো, তারপর জিএনএম মেল, এবং যারা বিএসসি ক্যান্ডিডেট রয়েছে তাদের লোয়েস্ট যে এক্সপেক্টেড কাট অফ মার্কস কততে নামবে সেটাও নিয়েও ডিসকাস করব, ঠিক আছে? তো তোমাদের এই কাট অফ মার্কস যেটা আমি বলছি, মানে যেটা বলবো, আর এর সাথে কেন তোমাদের কম্পিটিশন হাই হবে, দেখো তোমাদের রিক্রুটমেন্ট নোটিশ কিন্তু অনেক দিন হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশড হয়নি। ফলে তোমাদের যাদের আগের যে রিক্রুটমেন্ট বেরিয়েছিল, মানে 2022-এর কথা বলছি, 22-23-এর যে রিক্রুটমেন্ট, সেখানে কিন্তু প্যানেল লিস্টে অনেকেরই নাম নেই। সো তোমাদের কিন্তু আগের যে ব্যাচগুলো পাইনি, তার সাথে সাথে এতটা যেহেতু ডিলে হচ্ছে, তো সেই কারণে কিন্তু যারা ব্যাঙ্গালোর থেকে পাস আউট ক্যান্ডিডেট রয়েছে তাদের অনেকেরই রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন কিন্তু পেয়ে যাবে। সো তোমাদের কিন্তু এক্ষেত্রে কম্পিটিশন অনেকটাই হাই হবে, কেননা আগের যে ক্যান্ডিডেটরা রয়েছে প্লাস তোমাদের সাথে ব্যাঙ্গালোরের যে স্টুডেন্ট রয়েছে, ব্যাঙ্গালোরের যারা স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু হাতে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন পেয়ে যাচ্ছে। সো এখানে কিন্তু অনেক ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে, ফলে সেক্ষেত্রে নাম্বার বেসিসে, তোমরা জানো মেরিট বেসিসে যেহেতু এই প্যানেল লিস্ট বের করা হয়, তো সেক্ষেত্রে নাম্বার বেসিসেই হবে, বাট কিন্তু অনেক অনেক ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে, ফলে যার যেরকম নাম্বার থাকবে সেই বেসিসেই কিন্তু তোমাদের নেক্সট প্যানেল লিস্ট বের হবে,
তো এখানে দেখো 22-23-এর যে রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশড হয়েছিল সেখানে কিন্তু 20-র ব্যাচ ছিল, 21-এর ব্যাচ ছিল, তারা হচ্ছে তাদের মধ্যে অনেক ক্যান্ডিডেট পায়নি। তোমরা জানো যে ওবিসি বিদের কতটা কম্পিটিশন হয়ে থাকে এবং ওবিসি বি ক্যান্ডিডেটদের সিট কিন্তু খুবই কম ছিল 22-23-এর যে রিক্রুটমেন্টে, সেখানে কিন্তু 182-182টা সিট ছিল, পুরো সিট ফুল হয়ে গেছিল, তারপরেও কিন্তু অনেক ক্যান্ডিডেট পায়নি। সো এখানে তোমাদের 20-21-এর ব্যাচ আছে, প্লাস হচ্ছে 22-এর ব্যাচ, 23-এর ব্যাচ, এরা হচ্ছে বেরিয়েছে। প্লাস ব্যাঙ্গালোরের যে ক্যান্ডিডেটরা রয়েছে, এক্ষেত্রে তোমাদের কি হতো, যদি নভেম্বর বা ডিসেম্বরের শেষ দিকে তোমাদের রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশ হতো, মানে প্রতিবার যেরকম হয়, তো সেক্ষেত্রে কিন্তু তারা যারা ব্যাঙ্গালোরের স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন হাতে পেত না, ফলে হচ্ছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারতো না। বাট যেহেতু এই বছর হচ্ছে লোকসভার ভোট মানে পড়েছে, মানে এটা তোমাদের কি বলবো, যাতে তোমাদের লাক খারাপ সেজন্যই। তো যাই হোক, তো সেক্ষেত্রে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস ডিলে হচ্ছে, এখনো রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশড হয়নি। সেক্ষেত্রে কিন্তু যারা রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন হাতে পেয়ে গেছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ফলে এখানে প্রচুর ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে। ঠিক আছে, তো এই কারণগুলোর জন্য তোমাদের কম্পিটিশন হাই হবে। এছাড়া হচ্ছে তোমরা জানো কি রকম মানে কম্পিটিশন হয়। ঠিক আছে, তোমরা যে সেকেন্ড প্যানেল লিস্ট যে বেরিয়েছে সেটা যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবে ওবিসি বিদের লোয়েস্ট মার্কস নেমেছিল, তোমরা আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে, বা হচ্ছে প্যানেল লিস্ট দেখলে বুঝতে পারবে। সেখানে কিন্তু আমি বলেছিলাম যে এই কাট অফ যেটা নেমেছিল সেটা হচ্ছে 60.85-এ, বাট নেক্সট যে প্যানেল লিস্ট বের হলো সেটাতে কিন্তু মানে কত নাম্বারের ডিফারেন্স দেখো, সেখানে কিন্তু লোয়েস্ট কাট অফ নেমেছে 60.82। চিন্তা করতে পারছো, 60.85 তার থেকে নেমে হয়েছে 60.82, মানে 60-র নিচ অব্দিও কিন্তু নামেনি, মানে 59, 58 এগুলো তো নামেইনি, শুধুমাত্র যে পয়েন্ট নাম্বারটা রয়েছে সেটা নেমেছে। তো তার মানে এর থেকে তোমরা ক্লিয়ার হতে পারছো যে তোমাদের কম্পিটিশন কতটা হাই হতে চলেছে। ঠিক আছে, তো সেই রকমভাবে তোমরা ইন্টারভিউর প্রিপারেশন নাও। ইন্টারভিউ আশা করি সকলেরই ভালো হবে, যেহেতু এতদিন পর্যন্ত তোমরা টাইম পাচ্ছ। আর আমি আমার চ্যানেলে হচ্ছে তোমাদের প্রত্যেক দিন ডেলি বেসিসে হচ্ছে টপিক ওয়াইজ ডিসকাস করছি, তো সেগুলো তোমরা ভালো করে প্রিপারেশন নিতে থাকো। এবং এছাড়াও অন্যান্য যে ইউটিউব চ্যানেলগুলো রয়েছে সেখানেও কিন্তু তোমরা ইন্টারভিউর প্রিপারেশনের জন্য ভিডিও পেয়ে যাবে, এছাড়া আমার চ্যানেলে হচ্ছে তোমরা পেয়ে যাবে। তো এরপর আমি তোমাদের এবছরের যে এক্সপেক্টেড কাট অফ মার্কস সেটা নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, তো এখন যেটা আমি তোমাদের জিএনএম ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তাদের কাট অফ মার্কসটা নিয়ে ডিসকাস করব, বাট পার্ট করে হচ্ছে তোমাদের বাকি মেল ক্যান্ডিডেট যারা রয়েছে, বিএসসি ক্যান্ডিডেট রয়েছে, প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে ডিসকাস করব। আজকের ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে, তো সেই কারণে আমি হচ্ছে তোমাদের সাথে এরকম পার্ট করে ডিসকাস করব। ঠিক আছে, তো আমি হচ্ছে তোমরা যারা দেখেছো আগের ভিডিওগুলোতে সেখানে কিন্তু আমি প্রত্যেকটা ইয়ারের ডিসকাস করেছি, মানে মার্কসগুলো দেখিয়ে তোমাদের এবছরের কাট অফ মার্কসটা নিয়ে ডিসকাস করেছি। তো আজকের ভিডিওতে দেখো আমি শুধু 22-23-এর যে রিক্রুটমেন্ট ছিল সেটাই তোমাদের বলবো, কেননা অত পুরনো জিনিসগুলো বলতে গেলে তোমাদেরই মানে বুঝতে প্রবলেম হবে। যারা নতুন হচ্ছে এই প্যানেল লিস্টের ব্যাপারে জানছো তাদের একটু বুঝতে প্রবলেম হবে। তো দেখো 22-23-এর রিক্রুটমেন্টে ওভারঅল ফর্ম ফিল আপ করেছিল কিন্তু 7,477 জন। ঠিক আছে, সেখানে সিট ছিল 3,561টা, আর প্যানেল লিস্টের নাম বেরিয়েছিল 3,307 জনের। তার মানে বুঝতেই পারছো কত জন বাদ চলে গেছে। ফর্ম ফিল আপ করেছিল 7,477 জন, সেখানে কিন্তু প্যানেল লিস্টের নাম উঠেছিল 3,307 জনের। তো এরপর দেখো আমি সিটগুলো বলে রাখছি। ইউআরদের 1355টা সিট ছিল। তোমরা জানো ইউআর এবং ওবিসি বিদের কম্পিটিশন কীরকম হয়ে থাকে। সো ইউআর যে সমস্ত ক্যান্ডিডেট অর্থাৎ আনরিজার্ভড ক্যান্ডিডেট যারা রয়েছে, আনরিজার্ভড ক্যাটাগরি যারা রয়েছে, তাদের কিন্তু কম্পিটিশন খুবই হাই হবে। তো সেক্ষেত্রে তোমরা ভালো করে প্রিপারেশন নাও। আর এটা হচ্ছে 1355টা সিটই ফিল আপ হয়ে গেছিলো, তারপরেও কিন্তু অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা কিন্তু চান্স পায়নি। সেকেন্ড প্যানেলিস্ট যখন বের হয়েছে তখন অনেকেই চান্স পেয়েছে, এবং তোমাদের যে প্যানেলিস্টের নাম্বারটাও কিন্তু ইউআরদের ক্ষেত্রে অনেকটাই কমেছে, বাট ওবিসি বিদের কমেনি। ঠিক আছে, তোমাদেরকে আমি জানালাম যে কীরকম কমেছে।
নাম্বারটা। তো দেখো এসসিদের সিট ছিল 1096টা, সেখানে কিন্তু 1000টা ফুল হয়েছিল, বাকি 96টা কিন্তু খালি ছিল। এসটিদের হচ্ছে 277টা সিট ছিল, সেখানে হচ্ছে 270 ফুল হয়েছিল। ওবিসি এদের 562 ছিল, সেখানে 496টা হচ্ছে 496 জনের প্যানেল লিস্টে নাম মানে ফুল হয়েছিল, প্যানেল লিস্টে নাম ছিল। আর হচ্ছে ওবিসি বিদের হচ্ছে 182টা সিটই কিন্তু ফুল হয়ে গেছিল। ওবিসি বিদের কিন্তু প্রচুর সিট কম থাকে, এই জন্য হচ্ছে অনেকেই জেনারেল থেকে ফর্ম ফিল আপ করে, বাট তারপরেও তোমাদের কিন্তু একটু পাওয়াটা টাফ হয়ে যায় যেহেতু তোমাদের সিট কিন্তু অনেকটা কম। তো এরপর আমি কাট অফটা দেখো 22-23-এর যে কাট অফ ছিল সেটা বলবো। এটা হচ্ছে মানে ইউআরদের লোয়েস্ট কাট অফ নেমেছিল 63.26-এ। তারপর হচ্ছে যে সেকেন্ড প্যানেল লিস্ট বেরিয়েছে, তোমরা যারা দেখোনি তারা দেখতে পারো, আমি ভিডিওতে ডিসকাস করেছি, সেখানে কিন্তু লোয়েস্ট নেমেছে 54.20। ইউআরদের কিন্তু অনেকটাই কাট অফ নেমেছে, ঠিক আছে। 63.26 ছিল, এটা হচ্ছে ফার্স্ট প্যানেল লিস্টে, তারপর কিন্তু নেমে সেটা হয়েছে 54.20। এসসিদের কাট অফ ছিল 38.55, লোয়েস্ট কাট অফ মানে লাস্ট যার নাম ছিল সে তার নাম্বার ছিল 38.55। এটা হচ্ছে 2022-23-এর যে প্যানেল লিস্ট, 38.55। এসটিদের ছিল 38.53, এসটিদের ছিল 38.53। ওবিসি এদের ছিল 39.74, ওবিসি এদের 39.74 এবং ওবিসি বিদের 182টা সিট পুরোটাই ফিল আপ হয়ে গেছিল। এদের কিন্তু কম্পিটিশন খুবই, তোমাদের পাওয়াটা কিন্তু খুবই ডিফিকাল্ট হবে। 60.85 ছিল, বাট সেকেন্ড প্যানেল লিস্ট যে বেরিয়েছিল সেখানে কিন্তু নাম্বার মোটেও কমেনি, সেটা 85 থেকে হয়েছিল 60.82। যার সব থেকে লাস্ট নেম ছিল তার মানে কাট অফ নেমেছিল 60.82, ঠিক আছে। এরপর তোমাদের এবছরের যে কাট অফ মার্কস সেটা নিয়ে আমি তোমাদের সাথে ডিসকাস করব, সেটা তোমাদের দেখাবো যে তোমাদের এবছরের কাট অফ মার্কস কত যেতে পারে। এটা কিন্তু লোয়েস্ট কাট অফ মার্কস। তোমরা অনেকেই কমেন্ট সেকশনে কমেন্ট করবে যে এটা পুরোটা 100-এর মধ্যে বলা হচ্ছে কিনা। হ্যাঁ, এটা 100 মার্কসের কথাই বলা হচ্ছে, মানে তোমাদের হচ্ছে ইন্টারভিউ ধরে, ঠিক আছে, ইন্টারভিউ মার্কস কাউন্ট করে। তো তোমরা হচ্ছে কিভাবে একাডেমিক মার্কস ক্যালকুলেট করবে, কিভাবে এক্সপিরিয়েন্সের নাম্বার ক্যালকুলেট করবে, ঠিক আছে, ইন্টারভিউতে কীরকম নাম্বার দেওয়া হয়, এই সমস্ত কিছু নিয়ে আমার চ্যানেলে তোমরা ভিডিও পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু তোমরা দেখতে পারো। যারা এখনো পর্যন্ত নিজের একাডেমিক মার্কস কত হচ্ছে ক্যালকুলেট করনি তারা কিন্তু আমার ভিডিও সেকশনে গেলে ভিডিওগুলো দেখে নিতে পারবে, বা হচ্ছে আমি এই ভিডিওটার নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও কিন্তু তোমরা দেখে নিতে পারবে। তো এবছরের দেখো তোমাদের যে 24-এর রিক্রুটমেন্ট, এখনো পর্যন্ত কিন্তু কোনো রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশড হয়নি। তো তোমাদের ভোট হবে, তারপর কিন্তু রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশড হবে, ঠিক আছে। তো এর আগে যদি কোনো আপডেট পেয়ে থাকি তাহলে অবশ্যই তোমাদেরকে ইনফর্ম করে দেব। তো ইউআর ক্যাটেগরির তোমাদের দেখো, তোমরা এবছরের এক্সপেক্টেড কাট অফ মার্কস ধরে রাখো 63 থেকে 64। যদিও সেকেন্ড প্যানেল লিস্টে অনেকটাই কাট অফ নেমেছিল, বাট তাও এটা কিন্তু আমি লোয়েস্ট কাট অফ মার্কসের কথা বলে রাখছি। তোমাদের যেহেতু এবছর কম্পিটিশন অনেক অনেক হাই হবে, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু 63 থেকে 64 ধরে রাখো। এসসিদের হচ্ছে 38.60 থেকে 39.60, 38.60 থেকে 39.60। এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কাট অফ ধরে রাখো 38.20 থেকে 39, 38.20 থেকে 39। ওবিসি এ যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের এবছরের এক্সপেক্টেড কাট অফ ধরে রাখো, এটা কিন্তু বারবার করে বলছি, এটা লোয়েস্ট কাট অফ 40 থেকে 41। ওবিসি এদের হচ্ছে 40 থেকে 41। ওবিসি বিদের যেরকম কম্পিটিশন হয়ে থাকে এবছর কিন্তু ওবিসি এদেরও ভালো কম্পিটিশন হবে। তো তোমরা লোয়েস্ট কাট অফ ধরে রাখো, এটা এক্সপেক্টেড কাট অফ মার্কস 40 থেকে 41। ওবিসি বি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু খুব ভালো করে প্রিপারেশন নিতে থাকো। তোমাদের এবছরের এক্সপেক্টেড কাট অফ তোমরা ধরে রাখো 61 থেকে 62, 61 থেকে 62। তো আজকে আমি তোমাদের সাথে জিএনএম, এটা হচ্ছে জিএনএম ফিমেল ক্যান্ডিডেটদের এক্সপেক্টেড কাট অফ মার্কস নিয়ে ডিসকাস করলাম। নেক্সট ভিডিওতে মেল ক্যান্ডিডেটদের এবং বিএসসি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের লোয়েস্ট যে এক্সপেক্টেড কাট অফ কততে নামবে সেটা নিয়ে ডিসকাস করব, ঠিক আছে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে।
তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। তোমরা কিন্তু কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করতে পারো যে তোমরা কোন টপিকের উপর ভিডিও চাইছো, আমি সেই রিলেটেড টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করার চেষ্টা করব। তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এছাড়া হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে তোমরা নানা রকম যে আমি পিডিএফগুলো শেয়ার করে থাকি সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।